अलिया जब सोल जाए तो मालिक ही बनता है, शाफई बनता है वो घर से निकल जाने के बाद। তারা কোরআনের কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, হকের পক্ষের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় আবদ্ধ করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال نبينا صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم हमारे दिल की आईने में
शाए मोहम्मद का और हमारे आँख की गुठली में जुल्माए मोहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ সাতখামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হিফজুল কোরআন ও নুরানি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতির আসন গ্রহণ করবেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা। সকলকে হৃদয়ের মনিকোটা থেকে সবটুকুন শক্তিকে উজাড় করে মনের আবেগ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকের এই মাহফিল শুরু লগ্ন থেকে যেভাবে শুরু হয়েছে, বাদ মাগরিবের পর থেকে অত্র মাদ্রাসার ছাত্রদের অগ্নিঝরা বক্তব্য, হৃদয় ছোঁয়া কবিতা আবৃত্তি আর তাদের সুললিত কণ্ঠে বিভিন্ন নাচ এবং গজল শুনে আমাদের এই অন্তর একেবারেই ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র কোরআনের হাফেজ তৈরি করে না, কোরআনের হাফেজের পাশাপাশি যুগ শ্রেষ্ঠ আলেম এবং কবি সাহিত্যিক সাংবাদিক সহকারে বিশিষ্ট কলামিস্ট হিসাবে এক একজন ব্যক্তিকে তৈরি করবার জন্য দিনের পরে দিন আর রাতের পরে রাত এই প্রতিষ্ঠানের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া যে এমন একটি প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা আমাকে দায়িত্বভার গ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমিও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এ কারণে মাহফিলগুলো হয় ঠিকই, কিন্তু মানুষের মাঝে কোনো পরিবর্তন আসে না। হেদায়েতের নূর মানুষের ভিতরে আলো জ্বালে না। এই জন্য আমাদেরকে এই মাহফিলের যেই কথাগুলো হচ্ছে, যাদের কানে আমাদের আওয়াজ পড়ছে, আমরা সকলকে উদাত্ত আহ্বান করছি, আসেন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب سبحان الله رب العالمين প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ফাবাশশির ইবাদ, ও আমার প্যারা নবী, আপনি বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দেন।
الذين يستمعون القول فيتبعون أحسنه যারা আমার কথাগুলোকে দিলের কান দিয়ে শুনে ইস্তামিউনাল কওলা আমার কথাগুলোকে যারা মন দিয়ে শুনবে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে যারা মন দিয়ে শুনবে ফায়াত্তাবিউনা আহসানা আর সেই কথাগুলোর মধ্য থেকে সুন্দর সুন্দর কথাগুলোকে তারা আমলের মধ্যে সে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে সার্টিফাই করতেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ওয়া উলাইকা হুম উলুল আলবাব আর তারাই হচ্ছে বুদ্ধিমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে বোঝা গেল পৃথিবীর মধ্যে তারা হচ্ছে বুদ্ধিমান এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে শুনে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে দিলের কান দিয়ে শোনার পরে সুন্দর কথাগুলোকে তার আমলের মধ্যে নিয়ে আসে এই ব্যক্তিগুলাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত এবং এই ব্যক্তিগুলাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বুদ্ধিমান সুবহানাল্লাহ তাহলে এখন যারা মাহফিলের প্যান্ডেলে বসা আছে আল্লাহ তাআলার ভাষায় এরা বুদ্ধিমান এখন যারা মাহফিলের প্যান্ডেলে বসে কথাগুলো শুনতেছে এবং উত্তম কথাগুলোকে আমল করা শুরু করবে আল্লাহর ভাষায় এরা বোকা নয় এরা বুদ্ধিমান এখন যারা মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহর কোরআন থেকে এই কথাগুলো শুনছে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শুনছে এরাই হেদায়েত প্রাপ্ত এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন ঠিক কিনা তাহলে বোঝা গেল হেদায়েত প্রাপ্ত হতে হলে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে শুনতে হবে কিন্তু বড় দুঃখজনক ব্যাপার আমরা যখন মাহফিলের প্যান্ডেলে কথা বলি তখন দেখা যায় একদল মানুষের ভিতরে আগুন জ্বলা শুরু হয় ঠিক কিনা আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলি আমাদেরকে বলা হয় হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন রাজনীতির কথা বলিও না বিভিন্ন রকমের কথাবার্তা বলে আমাদেরকে বাধা দেওয়া হয় আবার দেখা যায় যে আমাদের এই কথাগুলোকে নিয়ে বাহিরে বিভিন্ন ধরনের টিটকারি মারা শুরু করে ওই যে হুজুরদের খায় তো কাম নাই তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো যখন বলবে আলেম ওলামারা কোরআনের মুফাসসিররা যখন আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে কোরআনের কথাগুলোকে যখন সুস্পষ্ট ভাষায় তারা মানুষের সামনে জাতির সামনে ব্যক্ত করবে তখন একদম লোক তারা আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে দিলের কান দিয়ে শ্রবণ করে তারা আমল করা শুরু করবে আল্লাহ তাদেরকেই বলছেন এরা হেদায়েত প্রাপ্ত এবং এরাই বুদ্ধিমান আর যাদের আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার পরে যাদের গাত্রদহ হয় যাদের ভিতরে আগুন জ্বলা শুরু হয় বোঝা গেল সে হলো বোকার স্বর্গে বাস করছে ঠিক কিনা আল্লাহর ভাষা অনুযায়ী বোঝা যায় তারা বোকা এবং তারা হেদায়েত প্রাপ্ত নয় এজন্য আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে শোনার পরে এগুলো আমল করতে হবে কোরআনের কথাগুলোকে যখন উলামায়ে কেরাম বলতে যায় তখন আলেম ওলামাদের উপরে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়ে যায় বিভিন্ন জুলুম নির্যাতন শুরু হয়ে যায় এটা শুধু এখনকার ইতিহাস নয় ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায় अंगुली बनता है और पीठ पर कोड़े खाने के बाद उंगलियां जब सौन जाए तो मालिकी बनता है शाफिई बनता है ओ घर से निकल जाने के बाद इमाम आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জেলখানায় বন্দী করা হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তৎকালীন দেশের বিচারপতি বানাতে চেয়েছে সরকার কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন
এখানে সরকারের একটা লক্ষ্য আছে। সরকারের লক্ষ্য হচ্ছে সরকার আমাকে দেশের প্রধান বিচারপতি বানাবে, আর সরকার আমাকে এমন কিছু ফতুয়া দিতে বাধ্য করবে যে এই ফতুয়া দিলে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য বললেন, না, আমি প্রধান বিচারপতি হতে চাই না, কারণ তোমরা আমাকে প্রধান বিচারপতি বানানোর পরে আমার উপরে প্রেশার ক্রিয়েট করবা, আর সেই প্রেশার ক্রিয়েট করার কারণে আমি হয়তো এমন কোন ফতোয়া দিব যেই ফতোয়ায় আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এরপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। ঢুকে ঢুকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেখানে দিনাতিপাত করতে থাকলেন। এক পর্যায়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তারা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে দিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বিষ প্রয়োগ করে জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। ঠিক না? इत्तिबा अबू हनीफा की सूरत जिंदा में है, हम्बली बनता है और पीठ पर कोरे खाने के बाद। আবার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে জেলখানায় আবদ্ধ করা হলো একটা ফতোয়ার কারণে। আমি ব্যাখ্যায় যাব না, সময় সংক্ষেপ। প্রতিদিন 100 কোরাঘাত করা হতো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিকে, 100 কোরাঘাত। আর 100 চাবুক মারার জন্য তারা 10 জন হাস্তি গোস্তি ব্যক্তিকে ঠিক করেছিল, কারণ একজন যদি 100 বেত দেয় সে তো হাফসে যাবে, এই জন্য 10 জন ঠিক করছে। 10 জন হাস্তি গোস্তি ব্যক্তিকে তারা নিযুক্ত করেছে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির উপরে চাবুক আঘাত করার জন্য। 10 জন হাস্তি গোস্তি জল্লাদ যখন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে 10টা করে 100টা চাবুক নিক্ষেপ করে তার পিঠ বিধ্বস্ত হয়ে তার পিঠ থেকে একেবারে রক্ত প্রবাহিত হতে থাকে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সব মাই খাওয়ার পরে তিনি বলতেন, আমি সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আমাদের আরেক মাযহাবের ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, मालिकी बनता है वो शाफिई बनता है वो, घर से निकल जाने की बात उंगलियां जब सौन जाए तो मालिकी बनता है। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তারা জেলখানায় আবদ্ধ করে প্লাস দিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নখগুলো টান দিয়ে তারা ছিঁড়ে ফেলেছিল। আরেক মাযহাবের ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তাকে ওভাবে দেশ থেকে বের করে দিয়েছিল। তাদের কি অপরাধ ছিল বলেন? একটাই অপরাধ তাদের, তারা হকের পক্ষে ছিল, ইসলামের কথাগুলোকে তারা বলিষ্ঠ কণ্ঠে বলতো, এই কারণ তাদেরকে এভাবে নির্যাতন করে চিরশহীদ করে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, इत्तिबा अबू हनीफा की सनद जिंदा में है, हम्बली बनता है और पीठ पर कोरे खाने के बाद उंगलियां जब सोल जाए तो मालिकी बनता है, शाफई बनता है और घर से निकल जाने के बाद। তারা কোরআনের কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, হকের পক্ষের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় আবদ্ধ করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তারা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে যারা আবদ্ধ করে প্রতিদিন 100 কোরাঘাত করেছে। তারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তার হাতের আঙ্গুলের নখগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, কিন্তু ইসলামের আওয়াজকে তারা বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা? কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে পারে নাই। বোঝা গেল আমাদের ইমামগণ আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমরা যখন কোরআন ও হাদিসের ইলম শিখবা, কোরআনের জ্ঞান অর্জন করবা, তখন তোমরা জাতিকে এভাবে সতর্ক করবা। আর জাতিকে সতর্ক করতে গিয়ে যদি তোমাদের জেল কাটতে হয় তাতে কোনো আপত্তি নাই। জাতিকে সতর্ক করতে গিয়ে যদি তোমাদের আঙ্গুলগুলো
নখগুলো প্লাস দিয়ে টেনে ছিঁড়া হয়, তাতে কোনো সমস্যা নাই। তোমাদেরকে যদি জেলের মধ্যে আবদ্ধ করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়, কোনো সমস্যা নাই। যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, তাতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আমাদের ইমাম থেকে আমরা এটাই বুঝি। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শাহাদা আবু তালিবের মধ্যে তিনি জেল কেটেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে অনেকগুলো বসন্তের দাগ দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, ও উম্মে সালমা, শোনো, যে দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত হারাম, ওই দেহের মধ্যে কোনোদিন বসন্ত হতে পারে না। এই উম্মে সালমা, শোনো, আমার পিঠের মধ্যে যেই বসন্তের দাগের মতো দাগগুলো তুমি দেখতেছো, এগুলো কোনো বসন্তের দাগ নয়। আমি তায়েফের ময়দানে ইসলামের কথা যখন বলতেছিলাম, এক আল্লাহর রুবুবিয়তের কথা যখন বলতেছিলাম, আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা যখন আমি করতেছিলাম, তখন তায়েফের যুবকরা সহ্য করতে না পেরে তারা আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল। আর পাথরের আঘাতে আমার পিঠটা এমন ঝরঝরা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমার পিঠের মধ্যে এই দাগগুলো বিদ্যমান আছে। উম্মে সালমা, এটা কোনো বসন্তের দাগ নয়, এটা হলো সেই পাথরের আঘাত। সুবহানাল্লাহ। আমার নবীজি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, এক আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে তাকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, শিহাবে আবি তালিবের মধ্যে 3 বছর জেল খাটতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই, ইসলামের কথাগুলো আমাদের উপরে যতই আঘাত আসুক আমাদেরকে বলতেই হবে, ঠিক কিনা? কোরআনের তাফসীর করতে গিয়ে যেই মুফাসসির প্রায় দীর্ঘ 50 থেকে 60 বছর কোরআনের ময়দানে তাফসীর করেছে, এমন একজন মুফাসসির যিনি সর্বপ্রথম তাফসীরুল কোরআন বিল কোরআন করেছে। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআন একমাত্র আমরা যার কাছ থেকে শিখেছি পৃথিবীর ইতিহাসে, তাফসীরুল কোরআন বিল কোরআন আমরা ইতিপূর্বে আর কারো কাছে পাই নাই। তিনি আমাদের দেশের নক্ষত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, ঠিক কিনা? এমন একজন কোরআনের মুফাসসির, পৃথিবীর ইতারে ইতারে কোরআনের কথাগুলোকে যখন তিনি পৌঁছে দিচ্ছিলেন, একদল নাস্তিক বেঈমানদের সহ্য হয় নাই। তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা কি করলো? জেলে আবদ্ধ করে দিল। শুধু তাই নয়, 13টি বছর তার উপরে জুলুম নির্যাতন করেছে তারা। এভাবে ধুকে ধুকে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে তারা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে শেষ পর্যন্ত তারা ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিয়েছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে? কোরআনের শ্রোতা কি কমছে না বাড়ছে? কোরআনের কর্মী কি ময়দানে কমছে না বাড়ছে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যতই বাধা দিবা ততই কোরআনের তাফসীর আরো বাড়বে, ঠিক না? তোমরা যতই বাধা দিবা ততই আমরা কোরআনের মুফাসসির এই মাদ্রাসাগুলোতে তৈরি করে করে ফিল্ডে ছেড়ে দিব, ঠিক কিনা? আজকে আমাদের মাদ্রাসার ছাত্রগুলো যেভাবে বক্তৃতা দিল, এসার পরে তো এখনো দেখেন নাই, এটা তো গেল একটা পর্ব। এসার পরে মূল আগুনগুলো আছে, এসার পরে হবে আগুন। এসার নামাজের পরে আমাদের ছাত্রদের বক্তৃতা শুনে আমরা এভাবেই মুফাসসিরদেরকে তৈরি করবো, ঠিক কিনা? আমাদের অন্যায় এটাই, আমরা কোরআনের তাফসীর করি। আমাকে এই মাদ্রাসা থেকে উঠাই নিয়ে চলে গেছে, অফিসে বসা 5 আগস্টের আগে আমাকে নিয়ে গেছে। আমি জানতে চাইলাম আমার অপরাধ কি, আমার ওয়ারেন্ট কোথায়, কি অপরাধে আমাকে নেওয়া হচ্ছে? কোনো উত্তর তারা দিতে পারে নাই আমাকে। তাহলে বোঝা গেল আমরা কোরআনের তাফসীর করি, এটাই আমাদের দোষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এক আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে জেল খাটতে পারে, রক্ত ঝরাতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামরাও রক্ত দিতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে। তবু কোরআনের মুফাসসিরদেরকে তৈরি করা থেকে, কোরআনের আওয়াজকে পৃথিবীর ইতারে ইতারে ছড়িয়ে দেওয়া থেকে এক পাও পিছু পা হবে না, ঠিক কিনা?
আমাদের দোষ একটাই, আমরা কোরআনের তাফসীর পড়াই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়াই আমরা, এটা আমাদের দোষ। মুফাসসির তৈরি করে করে আমরা ময়দানে ছাড়ি, এটা আমাদের দোষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য মুফাসসির তৈরি করে গিয়েছিলেন। আবু বকর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদের মতো বীর তৈরি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবী থেকে গিয়েছেন। কাজেই বলতে চাই, এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আলেমরা হইল আমার ওয়ারিস। জোরে বলেন, কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। ওয়ারিস সূত্রে জায়গা জমি পাইলে যেটা পেয়েছি সেটা হলো আমার সিরার মধ্যে কোরআন। সুবহানাল্লাহ, কোরআন হাদিসের ইলম পেয়েছি, এই সূত্রে আমরা নবীদের ওয়ারিস। কাজেই ওয়ারিসের দায়িত্ব কি? মিরাজ সূত্রে যেই সম্পত্তি পেয়েছি এটাকে রক্ষা করা হলো ওয়ারিসদের দায়িত্ব, ঠিক কিনা? কোন শত্রুর চোখ রাঙ্গানি যদি আমাদের এই এলেমের উপরে পড়ে তাহলে আমরা সহ্য করব না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের রাজনীতির বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় ত্বরান্বিত রাখবো, ঠিক কিনা বলবো? আলহামদুলিল্লাহ, এই সাক্কামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হিফজুল কোরআন ও নুরানি শাখা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাদের বাচ্চাদেরকে মানুষ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও একজন মুফাসসির আছে, আপনারা জানেন? আমাদেরও একজন মুফাসসির আছে না নাই? উত্তরবঙ্গের বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হাফেজ মাওলানা মজারুল ইসলাম সাহেব, তিনি আমাদের উত্তরবঙ্গের গর্ব। তিনি আমাদের উত্তরবঙ্গের জন্য তিনি একজন বিশাল বড় মুফাসসির, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজান হচ্ছে, আমরা আজান অবস্থা দিই। আলহামদুলিল্লাহ, আমি বলতেছিলাম এই মাদ্রাসাটি অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে হাফেজ মাওলানা মজারুল ইসলাম সাহেব তিনি এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করেছেন। এখানে 16 জন শিক্ষক সব সময় মেহনত করে যাচ্ছেন। প্রায় 300 ছাত্র এখানে অধ্যয়নরত অবস্থায় আছেন। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় এই প্রতিষ্ঠানটি উঠে গিয়েছে, তার পিছনে বেশ কিছু কারণ আছে। আমাদের এখানে যারা গার্ডিয়ান আছেন, আলহামদুলিল্লাহ অনেক সচেতন গার্ডিয়ান, তারা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ আমাদেরকে দেন, আমরা সেগুলো নোট করি, করার পরে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের গার্ডিয়ানদের খুব ভালো ভূমিকা আছে এক্ষেত্রে। আরেকটা হচ্ছে অত্র এলাকার যে ভাইয়েরা আমার আছেন, এরা এত স্ট্রং। এই যে 7 দিন আগে মাহফিলের ঘোষণা হয়েছে আমাদের, ওনাদেরকে ডেকে একটা মিটিং করা হলো যে আমাদের মাহফিলটা কি এবার হবে না? আলহামদুলিল্লাহ, তারা সেখানে বসে বলতেছে মাহফিল কেন হবে না? মাহফিল অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, 7 দিনের মাথায় এসে আজকে আমরা মাহফিলে উপবিষ্ট হয়েছি। তার মানে শুধুমাত্র মাহফিলের ক্ষেত্রে নয়, মাদ্রাসার যে কোনো ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ এলাকাবাসীকে আমরা সবসময় কাছে পাই। সুবহানাল্লাহ। তো এলাকার ভাইদের অনেক অবদান আছে। সাক্কামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আমাদের যিনারা শিক্ষকরা আছেন, ওনারাও বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আলহামদুলিল্লাহ সামনের দিকে অগ্রসর করছে। তো সকলের অবদান থাকার কারণে এই প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আসবেন আমাদের মাদ্রাসায়, দেখবেন ইনশাআল্লাহ আজকে আরো অনেক পরিচয় পাবেন মাদ্রাসা। এদের ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য, উর্দু বক্তব্য, তাদের কবিতা আবৃত্তি, তাদের বাংলা বক্তৃতা আপনাকে ইনশাআল্লাহ বিমোহিত করবে। এশারের পর থেকে আপনারা ইনশাআল্লাহ শুনবেন। তো আমি বলতে চাই, মাদ্রাসাটাকে সামনে আগাইতে দেন। অনেকেই পিছনে লেগে আছেন, এই মাদ্রাসাটাকে কিভাবে নস্যাৎ করা যায় সেই ষড়যন্ত্র পাকাচ্ছেন। আমি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি,
যারা ঘরের কোনায় বসে বসে এই সমস্ত আল্লাহর নবীর ঘরগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করছেন, স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা টিকতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মাদ্রাসা করতে চেয়েছে, মক্কাবাসী দেয় নাই, তিনি মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে তিনি আসহাবে সুফফা নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? কাজেই বলতে চাই, তোমরা মাদ্রাসা হয়তো সাময়িক বন্ধ করতে পারো, হয়তো এখানে বন্ধ করতে পারো, মাদ্রাসা কিন্তু আরেক জায়গায় ঠিকই হবে। কারণ প্রতিভাবান ব্যক্তিগুলোকে পৃথিবীর থেকে তোমরা সরাইতে পারবা না। একটা কোরআন জ্বালিয়ে দিবা, লক্ষ কোরআনের হাফেজ দাঁড়িয়ে যাবে আমার কোরআন লেখার জন্য, ঠিক কিনা? একটা মাদ্রাসা জ্বালিয়ে দিবা, আরো লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে এই সমস্ত কোরআনের হাফেজ আর আলেমরা, ঠিক কিনা? কাজেই মাদ্রাসা ভেঙে দেওয়া, মাদ্রাসাকে অগ্রসর হইতে বাধা প্রদান করার দুঃসাহস তোমরা দেখায়, বড় দুঃখজনক ব্যাপার। আমাদের মাদ্রাসাকে অগ্রসর করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধার শিকার হতে হয়। একটা কোরআনের ঘর আমরা তৈরি করবো, সেটার মধ্যেও বাধা, ছাত্ররা থাকতে পারে না, কষ্ট হচ্ছে তাদের, জায়গা হয় না। একটা ঘর এখানে 60 ফিট লম্বা লম্বি আমরা করছি, সেখানেও বাধা। আমরা বলতে চাই, এই সমস্ত কাজ করবেন না। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন, এই সমস্ত দুঃসাহস দেখানো বাদ দিয়া তাড়াতাড়ি কোরআনের ছায়া তলে আসেন, ঠিক কিনা? আমরা আপনাদের শত্রু নই, আমরাই আপনাদের বন্ধু। হাসরে আফসোস করে বলবে, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আফসোস করে নিজের হাত কামড়াবে আর বলতে থাকবে, আহারে কাকে বন্ধু বানাইলাম। আজকে যদি সেই আলেমদেরকে বন্ধু বানাইতাম, আজকে যদি এই কোরআনের হাফেজদেরকে বন্ধু বানাইতাম, তাহলে জাহান্নামে আসে ঢুকতে হইতো না। কিন্তু আজকে কোরআনের হাফেজ আলেমদের বিরুদ্ধে গিয়ে এমন কিছু নেতা নেত্রীর পিছনে পড়ে কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ করেছি, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেছি, কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধাচরণ করেছি, যার পর নাই আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হলো, ঠিক কিনা? আমরা বলতে চাই, ভাইয়া আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, আমাদেরকে জেলখানায় নিয়েও কোনো লাভ নাই, আমরা আমাদের কথা বলতেই থাকবো। আমাদেরকে ফাঁসির কাছে জুড়াও কোনো লাভ নাই, আমরা কোরআনের কথাগুলো বলতেই থাকবো। কাজে আমাদেরকে মৌতের ভয় দেখায় লাভ নাই, আপনারাই ঠিক হন। আসেন আমরা আপনাদের ভাই, একসাথে মিলেমিশে ইসলামের কাজগুলো করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।